হ্যালো ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা একটা পুরনো ভিডিও। আমি এতদিন এডিট করি নাই, এই জন্য আমি দিতে পারি নাই। শুক্রবারের একটা ভিডিও ছিল। তো শুক্রবার আসলেই ছেলের আবদার থাকে একটু পোলাও মাংস যাতে রান্না করি। তো ও ব্রয়লার মুরগি পছন্দ করে, দেশি মুরগি পছন্দ করে না। কিন্তু আমি এর আগে রোস্ট খাওয়ার জন্য দেশি মুরগি আনছিলাম। তো সেই দেশি মুরগি দিয়ে আজকে ভাবলাম যে একটু ঝাল চিকেন রান্না করি। তো বলল যে দেশি মুরগি আসলে খেতে চায় না, একটু শক্ত শক্ত হয় এই কারণে। তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি আগে সব গুঁড়ো মশলা একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম। এখন আমি পেঁয়াজ গরম মশলা একটু ভেজে নেওয়ার পরে সেই মশলাটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা চিকেনটা আমি দিয়ে দিব, সাথে কয়েকটা আলুও দিব। আমার ছেলে আবার অনেক কিছু খেতে চায় না, যেমন গরুর মাংস পছন্দ করে না। তারপরে তবে বয়সের সাথে সাথে রুচির অনেক পরিবর্তনও তার হয়েছে। আগে যেগুলো খেত না এখন অনেক কিছুই একটু একটু করে খায়, চেষ্টা করে। বলি যে এখন তো বড় হয়েছো, এখন এটা খাও ওইটা খাও। তো অনেকটা পরিবর্তন আসছে। আমার মনে হয় আরেকটু বয়স হলে, বড় হলে সব ঠিক হয়ে যাবে। বাচ্চারা এমনি তো অনেক ধরনের বায়না করে, ওকে টিফিন দিতে গেলেও দেখা যায় যে অনেক বায়না করে, এটা খাবো না ওটা খাবো না। সকালে তো একটু টাইম কম থাকে হাতে, দেখা যায় যে রেডি করা যায় না, গ্যাসেরও সমস্যা থাকে চুলায়। তখন আসলে অল্প সময়ের মধ্যে অনেক কিছু আসলে বানানো যায় না যে ওকে ঝটপট আমি কিছু করে দিব। এই হলো অবস্থা। তো এখন এখানে আমি মশলা কষানোর পরে চিকেনটা দিয়ে দিলাম। তারপরে একটু ঝোল দিয়ে দিব। এদিক থেকে আমি পোলাও চাল ধুয়ে রেখেছি, পোলাওটাও রান্না করব একদম। অনেক সময় আমি তেল ছাড়া পোলাও রান্না করি, একটু লবণ হালকা একটু গরম মশলা দিয়ে আমি পোলাওটা রান্না করি। তখন ওইভাবে করে দিলেও কিন্তু ওর বাবা আরও খুব পছন্দ করে। তেল ছাড়া যেটা রান্না করি ভাতের মতো ঝরঝরে হয়। আর পোলাও বাসায় যখন রান্না করি তখন আমি চেষ্টা করি একদম অল্প একটু তেল দেওয়ার জন্য, হাতে লাগে না এরকম। অল্প একটু তেল দিয়ে রান্না করি, আমার কাছে সেটাই বেশি ভালো লাগে। একদম বেশি তেলে হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগে না। তো এখানে পোলাও চালটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি অল্প তেলে। এখন আমি পরিমাণ মতো এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম। বাস, যখন যেটা থাকে সেটা দিয়ে রান্না করে। অনেক সময় দুধের গুঁড়াও দিয়ে দিই, বা লিকুইড থাকলে, যখন না থাকলে আবার দেই না। এভাবে যেভাবেই করে দিই আসলে খেয়ে নেয় এভাবে। ঝরঝরে পোলাওটা হয়ে গেছে। এখন আমি দুপুরে ভাত দিয়ে দিব ওকে। তো এভাবে রান্না করলে, আর সেদিন আর আমি যদি নাও খাইয়ে দিই তাহলে কোনো অসুবিধা হয় না, ও নিজে নিজেই খায়। তবে মাছ টাছ রান্না করলে আসলে আমাকে খাইয়ে দিতে হয়। তো আজকে ও নিজের হাতে খাবে। আমার ছেলে কিন্তু ক্লাস 8-এ পড়ে, তার